হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের একটা আপকামিং ওয়েব সিরিজ, তার ট্রেলার নিয়ে, যেটার নাম হচ্ছে মোবারকনামা এবং মুশাররফ করিম এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছে। তো এই পার্টিকুলার ট্রেলারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে আলোচনা থাকবে। এখানে আমরা যে গল্পের আঙ্গিক দেখতে পাচ্ছি সেখানে একটা ফেমিনিস্ট বা ফেমিনিজমকেই দেখানো হচ্ছে। তার একটা আলটিমেট কোর্টরুম ড্রামা। বেসিক্যালি তার বোনের সাথে একজনের বিয়ে হয়, তার সাথে ভালোবাসা থাকে এবং একটা ফ্যামিলি দ্বন্দ্ব, একটা ফেল্ড লয়ার, সে কি আদতে কেসটা জিততে পারবে, তার সামনে অনেক চ্যালেঞ্জেস আসবে, এসব ওভারকাম করার ড্রামা, এগুলো এই সিরিজে দেখানো হবে। এর বেশি আমরা অবশ্যই সিরিজে দেখতে পারবো, যেটুকু ট্রেলার দেখানো হয়েছে তার আঙ্গিকের বাইরে। এবারে এই ট্রেলারটা কেমন লাগলো? সত্যি বলতে এই ট্রেলারে আমার কাছে একটা জিনিস প্রাপ্তি, সেটা হচ্ছে মুশাররফ করিমের অভিনয়। তিনি যেভাবে এক্সপ্রেশন দিয়েছেন এই ট্রেলারটার মধ্যেই, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি একজন অসামান্য অভিনেতা। সুতরাং তার প্রেজেন্স, তার যে হাবভাব, তার যে অভিনয় দক্ষতা, সেটা ক্রমশ এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে পুরো ট্রেলারটা জুড়ে, এবং তার জন্যই ট্রেলারটা দেখা যায়। এবারে এই ট্রেলারটার যে সাবজেক্ট বা লাস্টে এন্ডে এসে যে ডায়লগটা দেওয়া হয়েছে, যেটা খুব প্রচলিত একটা ডায়লগ ছিল পিঙ্ক সিনেমার, যে না মানে না, এই একটা যে স্টেটমেন্ট তারা পাস করেছিল বা মেকার্স ডিজাইন করেছিল, তারই একটা মানে আমি বলবো স্টাইলাইজেশন বা তার একটা মডার্ন অ্যাপ্রোচ ডায়লগ ডিজাইন করা হয়েছে। বাট তার যে বেসিক সারমর্ম সেটা ওই একই, পিঙ্ক সিনেমার মতো। এবং পিঙ্ক সিনেমার অনেক রেফারেন্স আমরা এই ট্রেলারটাই দেখতে পাচ্ছি, গল্পটাই দেখতে পাচ্ছি রাদার। এবং হইচইয়ের এখন এই যে আমি কোর্টরুম ড্রামা নিয়ে যদি কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন খুব ভালো করে লক্ষ্য করলে যে শিফট করছে তারা, সেটা বাংলাদেশের কাজের ক্ষেত্রে হোক, কলকাতার কাজের ক্ষেত্রে হোক, একের পর এক। আমি বোধনের কথা বলি বা বিভিন্ন সিরিজের ক্ষেত্রে রিসেন্ট যাহা বলিব সত্য বলিব, প্রত্যেকটা জিনিসের আলটিমেটলি ওই কোর্টরুম ড্রামাটাকে বিচার করে একটা একটা ভালো দিক তারা দেখে নিয়েছে। কারণ এটা একটা খুব লো বাজেটে কাজ করা যায়, একই জায়গায় অনেকক্ষণ ধরে শুট করা যায়, সুতরাং সেদিকটাও একটা ব্যাপার থাকে, সেটাকেই দেখানো হচ্ছে। আমার মনে হয় সেটা আর সেভাবে ওয়ার্ক করছে না, বিকজ সাবজেক্টটাই এত ক্লিশে যে গল্পটা এখানে দেখানো হবে তার মধ্যে কোনো অভিনবত্ব সেই অর্থে আমি খুঁজে পাচ্ছি না, যেগুলো আমি পিঙ্কে দেখিনি, যেগুলো আমি বা বড় বড় জলি এলবিতে দেখিনি। এরকম অনেক ইনসিডেন্ট বা তার ডিজাইনিং ফরম্যাটের আমি যদি কথা বলি, তো আমি কোনো অভিনবত্ব খুঁজে পেলাম না এই সাবজেক্টটার যে ডিজাইন করা হয়েছে সেক্ষেত্রে, বা তার যে প্রেজেন্টেশন আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে না আছে কোনো টেকনিক্যালিটিস। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেভাবে আমার জন্য ওয়ার্ক করছে না, টোটাল প্যাকেজিং আমার জন্য ওয়ার্ক করছে না। তো ট্রেলারটা আমার কাছে, আমি যদি ওভারঅল দিক থেকে বিচার করতে যাই, একদম একটা অতি অ্যাভারেজ ট্রেলার, বিকজ তার সাবজেক্টটা একদম আমার কাছে ভালো বিষয় নয় বা ভালো জায়গায় পৌঁছাচ্ছে না। শুধুমাত্র মুশাররফ করিম কতটা করে নেবেন তার ক্যারেক্টারাইজেশনের দ্বারা, তার অভিনয় দক্ষতা দিয়ে, সেটা সত্যি ভাবাচ্ছে। এই ছিল আমার মতামত এই ট্রেলারটা সম্পর্কে। এবং হইচইকে আবারও রিকোয়েস্ট, প্লিজ একই ধরনের কাজকে ইনভেস্টমেন্ট করা বন্ধ করুন, সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার ক্ষেত্রেই। তোমাদের কেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।